একদিন শীতের সকাল বেলা আমার নবীজির গা মুবারকের মধ্যে কালো রঙের একটা চাদর মুবারক লাগাইয়া, পশমি চাদর লাগাইয়া আমার নবীজি কুবা মসজিদের দিকে যাইতেছিলেন। এমন টাইমে আমার নবীজির এই নবীর নাতিদের কথা এবং কন্যার কথা মনে হইয়া গেছে। নবীজি কুবা মসজিদের দিকে না যাইয়া ডান দিকে ঘুইরা খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির দিকে প্রবেশ করছে। বাড়ির দরজায় যাইয়া আমার নবীজি কত সুন্দর করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী ডাক দিয়া কোন জগতের মানুষ, আমি সালাম দিতে দেরি, ঘরের দরজা খুলতে দেরি করে না। নবী আমার ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি সালাম দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুললো, দেখলাম আমার সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। আমি দেখলাম আমার সামনে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা আগমন করে ফেলছে। আমি দেখলাম আমার ছোট ছোট দুইটা নাতি, এরা ঘরের একটা কোণের মধ্যে বৈশা বৈশা খেলতেছে। আমি নবী মুহাব্বত কইরা ডাক দিয়া বললাম, ও ফাতেমা মাওলা আলী আমার কাছে আসো। নবী আমার চাদর মুবারকটা এইভাবে মেইলা ধরলেন, খাতুনে জান্নাত ফাতেমারে নবীজির চাদর মুবারকের নিচে ঢুকাইলেন, হযরত মাওলা আলীরে ঢুকাইলেন, হযরত ইমাম হাসান হুসাইন রে ঢুকাইলেন। ঢুকাইয়া আমার নবী মাঝখানে, ডান দিকে মাওলা আলী, বাম দিকে মা ফাতেমা, ডান দিকে ইমাম হাসান আর বাম দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এদেরকে নিয়া আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন। হাফেজ সাহেব থাকলে জানবে, আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। নবী আমার দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। আমার আল্লাহর সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। খুতবায় পড়েছিলাম, আল্লাহ কোরআনে কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। নবী গো, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা আহলে বায়াতের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূরে রাইখা আমি আপনার আহলে বায়াতরে পবিত্র বানাইয়া দিছি। আর এইটারে আরবি ভাষা থেকে ফার্সি এবং উর্দু ভাষায় বলে পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, আর তন মানে হলো দেহ। কেমনে পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটা দেহ শোনেন। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে মা ফাতেমা, বামে মাওলা আলী, ডাইনে ইমাম হাসান আর বামে ইমাম হুসাইন। আসে কয়, ও মনবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই, রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এস্কের দরিয়াই, রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ও মনরে, আমার নবীজি সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখ। আপনাদের কি কষ্ট হইতেছে? পাক পাঞ্জাতনের ওয়াজ চলে এলাকায়। আমি ঘরে শুয়ে শুয়ে চিন্তা করলাম, হুজুর যেইটাই উঠে এইটাই কারবালার ওয়াজ করে, যেটাই উঠে এইটাই কারবালার ওয়াজ করতে, আমি ওয়াজ করি কোনটা? ও না, অনেক সময় আমারও কইতেছে যে আমি আপনার দিকে গেলাম ওয়াজ কোনটা করতাম, সবাই তো কারবালার ওয়াজই করে। আমার হুজুর কারবালার ফতমের ওয়াজ সবাই শুনে, শেষের দিকের ওয়াজটা করেন। তো চিন্তা করলাম শেষের দিকের ওয়াজ করবো। কারবালায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এজিদারা এমনি মারলো, ইমাম হুসাইনের শাহাদাত দেখলাম, এজিদারা কেমনে মারলো এটা তো আমরা দেখলাম না। এটা দরকার আসেনি? এটা দরকার আসেনি? একটু মুহাব্বতে আমার লগে কইতে হইব। ও মনবাই, আমার নবীজি সিন্ধু খইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, সাবি নিছে আলী মরতু যাই, রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এস্কের দরিয়াই, রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না
দরিয়ায়। ও নবী মুমিন ভাই, মক্কায় ও মদিনার মাঝে সোনার সিন্ধুক লরে সরে, আবার সেই সিন্ধুকের গিরকি দেখা যায়, সে সিন্ধুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের রাঠা, সে সিন্ধুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের রাঠা। মুর্শিদি বিনে খোলা বিষণে দাই, হাইরে পাঞ্জাতন বিনে খোলা বিষণে দাই, রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাক দরিয়াই, ও তুই ডুব দিলি না সুর খাইলি না এসকের দরিয়াই, রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না না বাজানো। আমার দয়াল নবী যখন কোরআনের আয়াত পাইলেন, এমন টাইমে এই পাঁচজনের মাঝখান দিয়া নবীর একজন স্ত্রী খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মোবারকে যে চাদরের নিচে আমার নবী মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান হুসাইন রে ঢুকাইছে, নবীর স্ত্রী আইসা চাদরটা এভাবে তোলা দিয়া চাদরের নিচে প্রবেশ করতে লাগতেছে। নবী আমারে ডাক দিয়া কই, স্ত্রী গো, এই চাদরের নিচে কেন প্রবেশ করবা? নবীর স্ত্রী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চাদরটা তো বড় দামি চাদর, এই চাদরের নিচে যদি আমি প্রবেশ করতে পারি আমার জীবন ধন্য হইয়া যাইব। নবী আমার ডাক দিয়া কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। এ কথা বইলা আমার নবীজি চাদর মুবারকটা গায়ের মধ্যে পেছায়া নবীর দুইজন নাতি পাতলা শরীর ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাতের মধ্যে এইভাবে দইরা আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিছে। কিন্তু মদিনার এই রাস্তা আছে, রাস্তার মধ্যে ছোট ছোট পাথরের কণাগুলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের মধ্যে লাগে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মুবারকের মধ্যে লাগে। ওনারা একটু উফ উফ শব্দ ব্যবহার যখন করতেছে, আমার নবী কয়, যখন আমার ইমাম হাসান আর হুসাইন উফ শব্দ করে যেন আমি নবীর কলিজার মধ্যে দেয়া লাগে। বাজানো আমার নবী আর দেরি করে নাই, ইমাম হাসান আর হুসাইনকে আমার নবীজি নবীর দুই কাঁধ মুবারকের মধ্যে উঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই ওই আমার শুনো রে, আমার নবী যখন দুইটা ভাইরে নবীর কাঁধ মুবারক উঠাইছে, সামনের দিকে হাইটা যায়, বনু হাশম গোত্রের হেদাদ অঞ্চলের একজন ডাক দিয়া কয়, হাসান হুসাইনের কপাল কত ভালো, দামি একটা সাওয়ারির উপর উঠছে, কত মর্যাদাবান সাওয়ারির উপর উঠছে। নবী আমার ঘাড় মুবারকটা ফিরেয়া ডাক দিয়া কয়, বনু হাশম গোত্রের মানুষ শুধু সাওয়ার দামি না, সাওয়ারের উপর যে দুইজন সাওয়ারি আছে দুইজনও দামি। নবী এই কথা বইলা সামনের দিকে যায় মদিনাতুল মুনাওয়ারার জন্য। নবী আমার কয়, জিব্রাইল আমার আল্লাহরে খবর দিয়া দাও, আমি নবীর দুইটা ছেলে সন্তান আছে, একজনের নাম তৈয়ব আর একজনের নাম তহের, আমার আল্লাহ তাআলা যেন আমার দুইটা সন্তানকে আল্লাহর হস্তে নিয়ে যায়। নবীর কথা আমার আল্লাহ তাআলা কবুল করছে, কারণ নবীর যত কর্ম আমরা উম্মতের জন্য ধর্ম। কথা কন্যা ঠিক আমার নবীজির কথা মুবারক কথার বরাবর আল্লাহ তাআলা কাজ কবুল করলেন, দুইটা সন্তানকে নিয়ে গেলেন। এরপরে কয়েকদিন পরে একইভাবে আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা, জিবরাইল এসে ডাক দিয়া কই, আল্লাহর হাবিব, আমার আল্লাহ বলছে এবারও আপনার দুইটা নাতিরে দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল গো, আমার দুইটা সন্তান নিয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই না, আমার আল্লাহরে জিগাইবানি আমার দুইটা সন্তান দুইটা নাতির যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা আমি নবীরে কি দিব? আল্লাহ কয়, জিবরাইল বন্ধু নবীরে জানাইয়া দাও, আমার বন্ধু নবী যা চাইব বন্ধু নবীরে তাই দেওয়া হবে। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ আমি আমার দুইটা নাতির বিনিময়ে আমার উম্মতের নাজাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, হাবিব গো, আপনারা দুইটা নাতির মধ্যে একটা নাতি ইমাম হাসান রে কারবালার ময়দানে যাওয়ার আগে কুফানগরীর বেঈমানেরা মাথায় টুপি আর পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালারা এদের মুখের মধ্যে বিষ পান করে ওনাকে শহীদ করে দিবে। আরেকজন আল্লাহর নবী ডাক দিয়া কই, জিবরাইল এক নাতিরে না বিষ পান করানো হবে,
আরেকজন নাতির কি অবস্থা হবে গো? আমার জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, আরেকজন নাতিরে কারবালার জমিনের মধ্যে দুষ্ট পাপাচার ইয়াজিদেরা গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব। নবী আমার ডাক দিয়া কয় আর রব্বে কারীম, আমার নাতি যখন কারবালার ময়দানের মধ্যে শহীদ হয়ে যাবে, ওনার যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ যেন আমি নবীর লক্ষ কোটি গুনাহগার উম্মতকে মাফ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আলেম ওলামারা সব ওয়াজ করেছে, কারবালার যুদ্ধের ওয়াজও করেছে, কিন্তু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির বড় নাতিরে কেমনে বিস্মান করাইছে, এই ওয়াজটা কেউ পড়ছে কিনা আমি জানি না, করি একটু শুনুন মনোযোগ দিয়া গো। দুই ভাই ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কবুতরের মতো ছিল। দুইটা ভাই একসাথে যেখানে যাইতেন, খেলাধুলা করলে একসাথে, কাজ করলে একসাথে, ঘোড়া দৌড়াইলে একসাথে, বাবার তালাশে গেলে একসাথে, মদিনায় গেলে একসাথে। দুই ভাই একদিন যখন নবীজি দুনিয়া থেকে পর্দা গমন করলেন, যখন খাতুনে জান্নাত মা ফাতেমা পর্দা গমন করলেন, ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পর্দা গমন করলেন, হযরতে সাওয়াদ ইবনে মারওয়ানকে নিয়া আমার নবীজির দুই নাতি গেলেন পাহাড়ের গুহার পাশে। একজন পাহাড়ের এই পাশে আর একজন হযরতে সাওয়াদ ইবনে মারওয়ানকে নিয়া পাহাড়ের ওই পাশে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একবার দুইবার না ৬ বার বিষ পান করানো হয়েছে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করার কারণে শাহাদাত বরণ করেন নাই। বলে কেন করো নাই? বলে আমার ঠোঁট মুবারকের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীজি দিনে রাইতে চুম্বন করেছে। নবীজির ঠোঁট মুবারক যেই ঠোঁটের সাথে লাগছে, ওই ঠোঁট দিয়া কোনোদিন বিষক্রিয়া আক্রমণ করতে পারে না, কিন্তু সপ্তমবার যখন বিষ পান করানো হয়, বিষের সাথে মারবের নুরি নুরি পাথরগুলাকে বাইটা ওনার বিষের সাথে তারা শরাবের সাথে পান করে দিছে। ইমাম হাসান যখন ওই শরাবটা পান করলেন, দুনিয়ার মানুষে কুষ্টা খাইলে আব্বা গো মা কুকুয়া আল্লাহ গো কুয়া চিৎকার মারে। আর ইমাম হাসান যখন বিষ পান করছে, বিষ পান করার সাথে সাথে ওই মরুভূমির মধ্যে উল্টে পইরা নানা গো বলে চিৎকার মারছে। মরুভূমির পাহাড়ের ওই পার থেকে ইমাম হুসাইন সাওয়াদ ইবনে মারওয়ানরে ডাক দিয়া বলতেছে, সাওয়াদ ইবনে মারওয়ান, আমার ভাই ইমাম হাসান মনে হয় কষ্ট পাইছে, চলো না একটু দেখি। বলে না, ইমাম হাসান কষ্ট পাইলে আমাদেরকে ডাক দিবে। তুমি কেমনে বুঝলেন ইমাম হুসাইন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, দুনিয়ার সন্তানেরা কষ্ট পাইলে আল্লাহরে ডাক দেয়, মা বাপরে ডাক দেয়, আমরা দুইটা নাতি শুধু আছি, কষ্ট পাইলে নানা গো বইলা চিৎকার করি। ইমাম হুসাইন একটা দৌড় মাইরা আইসা দেখতেছি ইমাম হাসান মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছি। ডাক দিয়া কয়, ভাই মুখের মধ্যে ললাট দেখা যায়, আপনারা আবার কে বিষ পান করাইছে একবার বলবেননি? ইমাম হাসান বলে, ভাই আমি যদি এখন বিষ পানকারীদের কথা বলি, আপনি তরবারি দিয়া তাদের গরদান আলাদা করে দিবেন। কিয়ামতের আগ পর্যন্ত আমার নানার উম্মতদের ঈমান পরীক্ষা হবে কেমনে? ঈমান পরীক্ষা এমনি হইতেছে, দেখবেন সুন্দর সাদা টুপি সাদা পাঞ্জাবি লাগে কইয়াদিদ রহমতুল্লাহ আলাইহি, পাঞ্জাবি আর পাগড়ি টুপি লাগে কইয়াদিদ ছিল হাফেজে কোরআন, পাঞ্জাবি আর টুপি লাগে কইয়াদিদ নাকি মুহাদ্দিস ছিল। বন্ধুরে, মুহাদ্দিস মুফতি আর হাফেজে কোরআন হইয়া কি কইব? নবীর নাতির গলা মুবারকে ছুরি জ্বালাইছে, কথা কোন ঠিক কিনা? নবীর নাতির ঠোঁট মুবারকে বিষ পান করাইছে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাই ইমাম হাসান একবার বলেন কে আপনারা বিষ পান করাইছে? ইমাম হাসান ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীদের সাথে আমার আল্লাহ আছে। ভাইজান দবর সবর করেন, ধৈর্য ধারণ করেন। একজন আশিক এটাকে সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কবে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জ্বর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আর দুই পুত্র হারাইয়া
চায়া গো কান্দে জান্নাতে ফাতেমা জননী গো বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় বাইরে ও ভাই কেমনে যাও চলিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কবে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ইমাম হাসান শাহাদাত বরণ করলেন ইমাম হুসাইনকে কুফা নগরী থেকে 1250 চিঠি দিছে ইমাম হুসাইনকে কারবালার ময়দানে ডাকতেছে মাঝখানে আরো বিশাল ঘটনা ইমাম হুসাইন কারবালায় যাওয়ার আগে উনার চাচাতো ভাইদেরকে পাঠাইছে হযরত ইমাম মুসলিম বিন আকিল উনার দুই ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিমকে ওই কুফা নগরীতে তারা অ্যাটাক করে কুফা নগরীর বড় বিল্ডিং এর উপরে উঠে গর্দান ফেলে দিছে হযরত ইমাম হুসাইন কি 1250 নম্বরের চিঠি যখন লেখে ইমাম হুসাইন যখনই চিঠি পায় মদিনাবাসীরে নিয়ে লিখতে থাকে মদিনাবাসী শোনো গো শোনো আমার তো কুফা নগরীর মানুষ চিঠি দিয়েছে আমি কি যাব মদিনার বাসী ডাক দিয়া কয় ইমাম হুসাইন কুফায় যাও না বলে কেন বলে কুফা নগরীর মানুষ বেঈমান বেঈমান এরা তোমার আব্বা মাওলা আলীরে নামাজরত অবস্থায় পায়ের মধ্যে তীর মারছে জোরে বলেন নাউজুবিল্লাহ যাও না রে ইমাম হুসাইন যাও না কিন্তু 1250 নম্বর চিঠিটা শয়তানের মুখে মধু কথা কই শয়তানের কোথায় মধু এনে কি কোরআন তেলাওয়াত যে সুন্দর আল্লাহর নবী কয় গলার এই কণ্ঠনালীর নিচে যাবে না এ বড় মূল্য হইছে কি হইছে এর কোরআন তেলাওয়াত সুন্দর হইছে কি হইছে কিন্তু এটার কণ্ঠনালী সিটি লেখছে সর্বশেষ 1250 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম নিবেন নবীর দহিত্র আপনি যদি কুফা নগরীতে না আসেন আমরা হাজার হাজার মানুষ আপনার কাছে বায়াত নেওয়ার জন্য অপেক্ষা করতেছি আপনি যদি আমাদেরকে বায়াত নিয়া নবীজির হাতে বায়াত না করান তাহলে আমরা কাল ময়দানে মাশর আপনাকে আপনার নানার সামনে আসামি করব কয় নাম্বার সিটি 1250 নম্বর সিটি ইমাম হুসাইন কয় তোমরা আমারে বাধা দিতে পারবা রাখতে পারবা না আমি আমার নানার কাছে আসামি হইতাম চাই না চিঠিটা পাই ইমাম হুসাইন রওনা করে চলে গেলেন বহুত লম্বা একবার বিশাল আমার এই গলা আর এই শরীর দিয়ে এটা কাবা খুলেইতো না 8-9 ঘন্টা টানা ওয়াজ করলে তাইলেও যদি কোনো রকম এটা কুলে আনন্দ যা কিন্তু এটা আমার শরীর তো এতক্ষণ কুলেতো না আমি ওয়াজে করি 1 ঘন্টা 20-25 মিনিট বেশি যদিও তো আমি তাই না একবার ইয়াজিদরা কেমনে মরছে নবী নাতিরে যে মারছে এটা কই শেষ করব রাজি আছেন না তো আজকে একটা মজার বিষয় আর আনন্দের বিষয় আছে কি জানেন বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে বেশিরভাগ যুব সমাজের জোয়ান ফলাফাইন দেখা যায় আজকে অনেক মুরব্বী মারহাবা খন আমি যখন মাহফিলে ঢুকি তখন মাহফিলের অবস্থা দেখে মাথায় হাত দিছিলাম আবার যখন স্টেজে আসি তখন দেখে আরে কার কাছে জানি ওয়াজ করি মানে আপনারা যে আমার ওয়াজের সময় এভাবে আইসা বসবেন চিন্তা তো করছি না মারহাবা কয় না রে সবাই আশেকের আছে এই তো ভাগলা কইছে সবাই আশেকের আছে আমি আইসলাম মনে হয় 2020 সালে মনে হয় এনে কোন জায়গায় জানি নাওঘাটে মানে মাগুরায় না একবার আইসলাম আমার দূর মনে আছে বৃষ্টি ছিল আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল গাড়ি ফালাই দিয়া ওই সৈয়দাবাদ ফালাই দিয়ার পর আইসলাম একটুকু আমার মনে আছে আমি আজকে ঢুকিয়ে আমার ড্রাইভার সাহেব লোক কইতে রে এই এলাকাত বহুত আগে একবার আইসলাম রে আজকে কেন যাইতেছি আপনারা যে এই
এই কি ব্যাগের ভিতরে যে সামনে বই আসছিল জিকিরের সময় আমার মনে আছে কেল্লা বাবার কারামতের ওয়াজ করছিলাম আর আজকে আসছে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের কারবালার ময়দানে ওয়াজ চলতেছে আপনারা কেমন বইয়া রয়েছেন মারহাবা। আচ্ছা আজকে আমরা জন্য বলছি নবীর নাতি ইমাম হুসাইনকে মোহাব্বত করে যদি আজকের মাহফিলটা শেষ করে বাড়ির যাই আমরা মৌতের পর আমরা নবীর কাছে কইতে রামু নবী গো আমরা নামাজ রোজা হজ যাকাত দান সবকে কিছু নাই তবে আপনার নাতির স্মরণে সোয়াদে কারবালার মাহফিলে বসলাম। আচ্ছা আপনারা কোন এই বিশ্বাস আসেনি যে নবী এটার উসিলে মাফ করতে পারে, আল্লাহ এটার উসিলে কবুল করতে পারেনি? এই বিশ্বাস কার কার আছে? ডাইন হাতটা সুদা করে তোলো। আল্লাহ মাগলা রে শাবাশ আল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিহাদে কারবালা জিন্দাবাদ জোরে বলেন মারহাবা। কারবালার ময়দানে গেছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গারানের লাগা খেজুর গাছের বাইল কাটতে গেছে। খেজুর গাছের বাইল, এখন খেজুর গাছের বাইলের মধ্যে হযরত ইমাম জয়নাল আবেদিনকে নিয়ে যায় এখন কূপ দিছে যে রক্ত পড়ে। কিটা পড়ে? রক্ত পড়ে। খেজুর গাছের বাইল কাটছে। জয়নাল আবেদিন জিজ্ঞাসা করে আব্বা কোনদিন খেজুর গাছ থেকে কষ পড়তো দেখলাম না, বাইল থেকে রক্ত পড়ে, কাহিনী কি? ইমাম হুসাইন চুপ রইলেন, ধৈর্য ধারণ করলেন, সামনের দিকে গেলেন, মাটির মধ্যে আঘাত করলেন, মাটির ভিতর থেকে রক্ত বাইর। জয়নাল আবেদিন কান্দে আর আব্বা আপনি যদি এটার সার সংক্ষেপ আর ব্যাখ্যা সরা না বলেন আমি আপনার এখানে তাবু গাড়াইতে দিতাম না। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় বাবা এই ময়দান হলো সেই ময়দান যেই ময়দানের মাটি আমার নবী হযরত উম্মে সালমার কাছে দিয়া রাখছে। হযরত মিকাইল এবং জিবরাইল আমার নবীর কাছে মাটিগুলা দিয়া বলছে এই মাটি যেদিন লাল হইয়া যাবে ওই দিন আমি ইমাম হুসাইন কারবালায় শহীদ হইয়া যাব। হযরত উম্মে সালমা যতদিন পর্যন্ত নবীজি দুনিয়াতে ছিলেন প্রত্যেকদিন যা জিজ্ঞাসা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটি কেন লাল হয় না? শোনো এই মাটি ওই দিন লাল হবে যেই দিন ইমাম হুসাইন শহীদ হইয়া যাবে। ওই দিন কোন দিন? কয় ওই দিন হলো আশুরার দিন। কোন দিন? আস্তে কইছেন কোন দিন? আমার নবী কই উম্মত এই আশুরার দিনটা কত মর্যাদাবান জানো? নবীজি কেমন? বলে আশুরার দিন এবং তার আগের দিন মানে নবম দিন আগামী বৃহস্পতি এবং শুক্রবার নবী কয় এই দুই দিন যারা রোজা রাখবে তাদের পূর্বের জীবনে যত গুনাহ থাকবে আমার আল্লাহ মাফ করে দিবে। রমজান মাসের পরে যদি কোনো দামি রোজা থাকে আশুরার রোজা আমার নবী কয় শুধু তাই না, শুনো এই দুনিয়ার মানুষ আশুরার রোজার আরো ফজিলত আছে। কেউ যদি আশুরারে দুইটা রোজা রাখে ইহুদির সাথে যুদ্ধ করলে যে সওয়াব আমার আল্লাহ একা ইমানদারে দুইটা রোজা রাখলে তার আমল নামায় সে সওয়াব দিয়া দিবে। কষ্ট হইতাছে? রোজা রাখবেন নি? শুধু ইয়া হাসান শাহ হুসাইন কইলে কাম হইতো না, রোজাও রাখতেইব। খালি হিসুরি খাইলে কাম হইতো না, বিরিয়ানি খেলে কাম হইতো না, রোজা রাখন লাগবে। বেটে রোজা রাখতে হবে কথা কই না। ঘরের তেল লেগে ওই বরকত নাই, কামাই রুজি হয় না, ঘরের রোগ বালা মুসিবত ছাড়ে না, জামাই কামাই রুজি করে না, কেমন হইতো? আশুরা রোজা রাখতো দেখবা সব বরকত আইব। আগের আমরা যে দাদিরা চাচিরা নানিরা এরা আশুরার রোজা, সবে মেরাদের রোজা, সবে বরাতের রোজা সব রোজা রাখতো। আর এখনকার ভিডিও রোজা রাখবে কিন্তু রোজাটা রাখলে শরীরটা কমে দিত না। এক একটা বিদেশির বউ এক বিদেশের টেহা খাইয়া খাইয়া মুড়া মুড়া হয়েছে। বিদেশি আছে না? আমি আমার মাদেরকে অ্যাঙ্কার করি না। আমি চাই না আশুগঞ্জের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক। আমি চাই এই মুহররম মাসে আশুরা দুইটা রোজা রাখা আমার মা বোনরা জীবনের সব গুনাহ মাফ করা। চান কি না? চাই। আমি আমার সারা বাংলাদেশে যত ভক্তবিন্দু আছে আমি সবাইকে বলছি তোমরা মুহররমের আশুরা রোজা রাখবা। আজকে জুমার নামাজ আমার মুসল্লিদেরকে বলছি মুহররমের আশুরা রোজা রাখবা। আমি আমার সব ভক্তবিন্দুদেরকে ইউটিউবের মাধ্যমে বলে দিচ্ছি তোমরা আশুরা রোজা রাখবা। তোমাদের পূর্বে যা গুনাহ ছিল আল্লাহ তাআলা আশুরা রোজার মাধ্যমে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কষ্ট দিতেছো? এক ঘন্টা হয়ে গেছে গা।
মারহাবা কন। বিরিয়ানি কি গরু দিয়া না মুরগি দিয়া? না না কইলো কিতা গরু না? আচ্ছা মুরগি দিয়ে লইলো, আগামী বারে লাগে গরু একটা লইলাম কি গো? মারহাবা কন। হে আমার প্রিয় মুসলমানেরা, কষ্টটা কোন জায়গায় ছিল? ডাল কাটছিল আর রক্ত বাইরিছে। হযরত উম্মে সালমাকে আমার নবী বলেছে, যেই দিন ইমাম হুসাইন আশুরার দিনে শাহাদাত বরণ করবে সেই দিন মাটি লাল হয়ে যাবে। একদিন করে সব দিন চলে গেছে। হযরত আব্বাস কলমদার ইন্তেকাল করেছে, আহলে বায়াতের একজন তরবিয়তি মানুষ। হযরত ইমাম হুসাইনের তাবুর মধ্যে ৭২ জনের মধ্যে ৭১ জন শহীদ হয়ে গেছে, একজন বাকি ইমাম হুসাইন। আর ওনার তাবুতে ওনার স্ত্রী হযরত সারা বানু বাকি। ইমাম হুসাইন কারবালার মানে আশুরার আগের রাত্র ৯ মুহররমের রাত্রি হযরত সাহারা বানু বসা, ওনার ডান উরুর মধ্যে মাথা রাইখে উনি কোরআন শরীফ পড়তাছে। মারহাবা কর। মানে ইমাম হুসাইনের স্ত্রীর নাম হযরতে সাহারা বানু। সাহারা বানু ডান রানের উপরে উরুর উপরে মাথা রাইখে ইমাম হুসাইন কি পড়ে? এটা নবীর সুন্নত মিয়া। বউয়ের উরুর উপরে মাথা রাইখে কোরআন শরীফ পড়া কি পড়ছে? কেডা কেডা ইটা পাওয়া যেত না দুই একজন। এফোর্ট তুই তো হারে না, কেমনি করব? স্ত্রীর উরুর ভিতরে মাথা রাইখা কোরআন শরীফ পড়া কি নাম? আলী মাকাম ইমাম হুসাইনের সুন্নাত। মারহাবা কর। এ প্রিয় মুসলমান, আজকে গেলে আমার ভাবি ধরবো কিন্তু। কিতাব পড়ছিলামই কোনদিন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সারা বানুর ডান উরুর মধ্যে মাথা রাইখা কোরআন শরীফ পড়তাছে। পড়তে পড়তে চোখ লাইগা গেছে, ঘুম এসে গেছে। হঠাৎ করে কান্না করতে করতে ইমাম হুসাইন ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন। সারা বানু জিজ্ঞাসা করে, স্বামী গো, আপনি ঘুম থেকে কেমন ভাবে এমন জজবা দিয়ে উঠলেন? আমার আগে ওয়ালিউল্লাহ ফারুকী সাহেব সাহারা বানু ঘুম থেকে স্বপ্ন দেখে উঠছে সেটা বলছিল, আমি ইমাম হুসাইনের স্বপ্ন থেকে বলতেছি। শুরু বলে করছি বলে এতক্ষণ ওয়াজ করছি, এটা ওয়াজ না বলে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সাহারা বানু, আমি কি দেখছি জানো? আমার নবী, আমার নানা ভাই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা জান হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা জান্নাতি খাবারের থাল নিয়ে বসে আছে। এই খাবারের থালের মধ্যে নতুন নতুন খানা, যে খানা দুনিয়ার খানা না। আমি দেখলাম তারা খাবারের মধ্যে হাতও দেয় না। আমি জিজ্ঞাসা করলাম, ও আমার আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা, খাবারগুলা কেন আপনি আপনার হাত দিয়া খান না? আমার নানা কেন খায় না? আমার আব্বা কেন খায় না? আমার ভাই কেন খায় না? ডাক দিয়া কয়, হুসাইন গো, এই খানার মালিক ৫ জন, ৪ জন উপস্থিত আছে, একজন এখনো বাকি আছে। আগামীকালকে আসরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে রে, এই খানা খাবার জন্য আর একজন মালিক চলে আসবে। ইমাম হুসাইন বলে, কে গো? আমার বুঝতে দেরি হয় না, আমার জন্য আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। হযরত ইমাম হুসাইন আর ওই রাত্রে ঘুমাইছে না। যখন 10 মুহররম জুমার নামাজ এদিদের তাবুতেও হইছে, হুসাইনের তাবুতেও হইছে। আচ্ছা কোন তো শুধু কি নামাজ পড়লে ইমানদার? এদিদের তাবুতে নামাজ হইছে। এদিদ কইছে, তাড়াতাড়ি আযান দিয়া হুসাইন রে শহীদ কর, হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজ কাজা হইয়া যা। আমি জানতে চাই, যে নানার কারণে ইসলাম পাইছে, নামাজ পাইছে, ওই নানার নাতিদের গলাতে ছুরি চালায়া নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে কবুল হইবনি? হে আশুগঞ্জের নাওঘাটের মানুষ,
হযরত আব্দুল মান্নান শাহর পাগলেরা, মুর্শিদের আশিকেরা, আহলে বায়াতের ভক্তরা, পাঞ্জাতনের প্রেমিকেরা, শোনো রে, ইমাম আলী মাকাম জুমার নামাজ পড়িরা মৌলা আলীর তরবারিটা হাতের মধ্যে লইছে। আরে হযরতে আমির হামদার বর্মটা ওনার বুকের মধ্যে লাগায়া ইমাম হাসানের পাঞ্জাবি মুবারক আর পাগড়ি মুবারকটা মাথার মধ্যে লাগায়া ইমাম হুসাইনের দুলদুল গোড়াটাতে চৈরার সামনের দিকে অগ্রসর হয়। এদিদের সাথে মুবাহালা হয়। হুর ইবনে ইয়াজিদ তো শাহাদাত বরণ করছে, ইমাম হুসাইন যুদ্ধ করতেছে। ইমাম হুসাইনকে তারা ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে তীর মারে। ইমাম হুসাইনের গায়ের মধ্যে লাগে না। লাগবো কেমনে? ইমাম হুসাইনকে তো রহমতের ফেরেশতারা পাহারা দেয়। ইয়াজিদের দলে শিমর নামক একজন লোক আছে, যে নবীদের নাতির গলা মুবারকে ছুরি চালাইছিল, ইবনে জিয়াদের চামুন্ডা। কয় তোরা কেউ ইমাম হুসাইনরে তীর মারিস না, ওনারে মারতে পারবি না। তার যে গোড়া আছে দুলদুল গোড়াটার পায়ের মধ্যে তীর মেরা দি, দুলদুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরা দিছে। আমার আল্লাহর কুদরতি ভাবে গোড়ার জবান খুলে গেছে। ইমাম হুসাইন হাঁটু ডাকিরা, গোড়াটা যখন নিচে পড়ছে, গোড়া ডাক দিয়া কয়, হুসাইন গো, আপনি আমার আল্লাহর দরবারে আসামি বানাইয়েন না। আমি পারি নাই আমার পায়ের কারণে আপনারা আমার পিঠে বসে রাখতে। এরা ইমাম হুসাইনের সামনে আগায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে ইয়েজিদের দলেরা মারবো, ওই ইয়েজিদের দলের ভিতরে ৭,০০০ কোরআনে হাফেজ ছিল, ২,০০০ মুফতি ছিল, ২,০০০ মুফতি ছিল, ৫,০০০ আলেম ছিল। আমি জানতে চাই ৭,০০০ কোরআনে হাফেজ, ২,০০০ মুফতি আর ৫,০০০ আলেম থাইকা যদি ওই মুফতি আর হাফেজ সাবরা মিলা নবীর নাতির গলা মুবারকে ছুরি চালায়, আপনারা কোন আসলে এটা কি আলেম না জালেম? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, বলেন আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ। আইরে হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে বয়ান, আইরে হুব্বে রাসূল ঈমানের মূল। ঠিক কিনা? কষ্ট হইতেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এবার তার দিক থেকে আক্রমণ কইরা 22টা তীরের আঘাত ওনার বুকের মধ্যে লাগাইয়া দিছে। কয়টা? 22টা তীরের আঘাত লাগাইয়া ওই শিমন নামক লোকটা পেছন থেকে আঘাত কইরা ইমাম হুসাইনের পাকের পিঠ মুবারকের উপরে উইটা ইমাম হুসাইনকে ঘুরায়া ইমাম হুসাইনের বুক মুবারকের উপরে বসছে, গলা মুবারকের মধ্যে ছুরি চালায়, কিন্তু ছুরি দিয়া ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলেতে বিষের ছুরি শিমরে চালায়। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় বিষের ছুরি হোসেনের গলায় ইয়াজিদে চালাই। হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে মাথায় হাত বুলিয়ে
ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শাহাদাত বরণ করায় ফেলা হলো। দুষ্ট বাবাচার ইবনে জিয়াদের কাছে খবর গেছে, ইবনে জিয়াদ শিমর ইমাম হুসাইনের গলা মুবারকে তরবারি চালায়া দিছে। ওই দুষ্ট শিমর ইবনে জিয়াদ আইসা ইমাম হুসাইনের পাকের ঠোঁট মুবারকের ভিতরে তরবারির আগা দিয়ে এইভাবে খুঁতা দিছে। হায়রে জয়নাল আবেদিন অসুস্থ মানুষ, জ্বর, ডাক দিয়া কই এই ইবনে জিয়াদ এইভাবে আঘাত করিস না। ইমাম হুসাইনের পাকের এই ঠোঁট মুবারকে আমার নবীজি চুমা খাইছে, আমার নবী চুমা খাইছে রে। কে শুনে কার কথা? কিন্তু এখনো পর্যন্ত নবী পরিবারের তাবুর মধ্যে খবর যায় নাই। তাবুর মধ্যে খবর যাইব কেমনে? সামনে কারবালা সাওয়ারিকুল মুহরিকা কিতাব পড়া দেখলাম, এমন টাইম ইমাম হুসাইনের কল্লা মুবারক, শের মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে পড়ে আছে। সাদা রঙের একটা পাখি আইসা ইমাম হুসাইনের রক্ত মুবারক গুলা ঠোঁটের মধ্যে লাগায়া উঠতে উঠতে ইমাম হুসাইনের শাহবাজির ঘরের দরজার সামনে দেয়া দাঁড়ায়া কা 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 করে ডাকতেছে। হায়রে হায়! ইমাম হুসাইনের শাহাদাদি যখন এই আওয়াজটা শুনতে পাইলেন, বাহির হয়ে আসার সাথে সাথে ইমাম হুসাইনের শাহজাদি দেখতেছে একটা কাক ডাকাডাকি করতেছে। ইমাম হুসাইনের যে শাহজাদি, এই শাহজাদি ছিল ইমাম হুসাইনের, ইমাম হাসানের বড় ছেলে ইমাম কাসেমের স্ত্রীর নাম, জোরে কন্যা মারহাবা। ওনার স্বামী মারা গেছিল ইমাম কাসেম। গোড়ার পিঠের উপরে শোয়াইয়া তীরটারে ঠিক পেটের উপর দিয়ে লাগাইয়া গোড়ার পিঠে কইরা ইমাম আহলে বায়াতের তাবুর মধ্যে পাঠাইছে ইয়াজিদের দলে। অনেক লম্বা ঘটনা ইমাম কাসেমের শাহাদাত। হযরতে ইমাম হুসাইনের শাহাদাতের খবর তারা পায় নাই। কাকটা কাকা করে ডাকে হুসাইনে পাকের শাহাদাতি বের হইছেন। বের হওয়ার সাথে সাথে ওনার শরীরের মধ্যে সাদা কাপড় পরা। ওই কাকটা নাই মাইসা সাদা কাপড়ের ভিতরে মুখটা এইভাবে লাগাই দিছেন। রক্তগুলা লাগার পরে কান্না করতেছেন, হাইরে রক্ত কাক কেন আমার সাদা কাপড়ে লাগিয়ে দিল? বুঝতে পারলাম না কাব্বারটা কি হয়ে গেল। এমন টাইমে হযরত উম্মে সালমার কাছে খবর দেওয়ার পর উম্মে সালমা দৌড়ে যায়, যে বোতলের ভিতরে মাটিটা রাখা ছিল, মাটির দিকে তাকায় দেখতেছে মাটিটা লাল হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়া কয়, ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, ইজিদার দুশমনে আল্লাহ কি মারলো রে। বাজানো যখন কারবালার ময়দানে এমন ঘটনা, নবীর পরিবারেরা দৌড়ে কারবালার ময়দানে গেছে। ইয়াজিদের দলেরা নবীর পরিবারকে অ্যারেস্ট কইরা এরা ইরাকের দিকে হাঁটতে হাঁটতে ইমাম হুসাইনের কল্লা মুবারকটারে তীরের মাথার মধ্যে লইয়া মিছিল করতে করতে এরা সামনের দিকে যায়। নবীর পরিবার কান্দে রে। হযরতে জয়নাল আবেদিন নবীজির দহিত্র ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান ডাক দিয়া কয়, ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে এরপর থেকে আর কোনোদিন ইমাম জয়নাল আবেদিন হাসে না, মুখে দিয়ে হাসি আসে নাই। ও জয়নাল আবেদিন অসুস্থ অবস্থায় জ্বর ছিল, আক্রান্ত বিছানা থেকে উঠতে পারে না। এরা ইমাম জয়নাল আবেদিন অ্যারেস্ট কইরা এরা নিয়ে যাইতেছে, ইরাকের দিকে নিয়ে যাইতেছে। আর মিছিল দিতে দিতে এরা সামনের দিকে গেছে। এমন টাইমে এক খ্রিস্টান পাদ্রী তার মন্দিরের ভিতরে পূজা দিতেছে। ওই ইয়াজিদের দলের এবং নবী পরিবারের নিয়ে খ্রিস্টান পাদ্রীর ওই মন্দিরের কাছে দেয়া গির্জার সামনে দেয়া তারা বসছে। বসার সাথে সাথে এবার ওই খ্রিস্টান পাদ্রীরে তারা বলে, এ খ্রিস্টান পাদ্রী তোমার গির্জার সামনে আমরা আজকে রাত্র যাপন করতে চাই। খ্রিস্টান পাদ্রী
পাদ্রী কয় তোমরা রাত্রি যাপন করবা, কিন্তু তীরের আগারের ভিতরে এত সুন্দর বাপরি কাটা চুলওয়ালা একটা কডলা শের মুবারক দেখা যায়, এটা কার? এটা হইল নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। পাদ্রী ডাক দিয়া কয় আমি আমার কিতাবের মধ্যে পড়েছি ইমাম হুসাইন নবীর নাতির কল্লা মুবারক একদিন আমার সামনে আসবে। এই ইয়াজিদের দলেরা, তোমরা কি গর্দান মুবারকটাকে আজকে রাতের জন্য আমার কাছে দিবা, আমি তোমাদেরকে 300 দিরহাম দিব। এরা কয় আমাদের কাছে থাকলে কি আর না থাকলে কি, নিয়ে যাও 300 দিরহাম আগে হাতে দাও। পাদ্রী কয় আমি ওই গর্দান মুবারকটা একটা কাপড়ে পেঁচায় আমার বাড়িতে নিয়ে গেছি। খ্রিস্টান পাদ্রীর স্ত্রী বলে ও স্বামী গো, তুমি এটা কি নিয়ে আসলা? গর্দান রক্ত পড়তেছে, রক্ত মুবারক গুলা দেইকা খ্রিস্টান পাদ্রী কয় না না, এটা সাধারণ কোনো মাথা না, এটা নবী পরিবার আহলে বায়াতের সদস্য ইমাম হুসাইনে পাকের শের মুবারক। নেও গো, এটার সুন্দর একটা থালের ভিতরে আজকে রাতের জন্য আমরা যতন করে রাখবো। ঘরের ভিতরে যখন রাখছে, ওই পাদ্রী রাত্রবেলা তার স্ত্রী নিয়ে যখন ঘুমাইছে, হঠাৎ করে পাদ্রী বলতেছে আমি গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি চিন্তা করলাম ঘর কেন ঝলমল করে, আমি হঠাৎ করে চক্ষুটা মেইলা দেখলাম সাদা রঙের চারটা পাখি আইসা হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারকটা যেই পাত্রের মধ্যে রাখা, ওই পাত্রটার ডাইনে বামে সামনে পেছনে ঘুরতেছে আর তাওয়াফের মতো করতেছে। আমি সামনে গেলাম রে, আমি দেখলাম এই কি আদব কারবার। একটা কাটা কল্লারে সাদা রঙের চারটা পাখি আইসা চারদিক থেকে তাওয়াফ করে, কারণ কি? এবার জবাব দেয় আমরা অন্য কেউ না, দুনিয়ার কোন সাধারণ পাখি না, আমরা হইলাম নবী হযরত ইমাম হুসাইনের নানা, একজন ইমাম হুসাইনের মা, একজন ইমাম হুসাইনের বাবা, একজন ইমাম হুসাইনের বড় ভাই। আমরা ইমাম হুসাইনকে দেখার জন্য আমরা আজকে তুমি খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে আসছি। খ্রিস্টান পাদ্রী রে, যদি তুমি ঈমান নিয়ে মরতে চাও, এই মুহূর্তে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের সাথে ঠোঁট লাগিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। जो का था जो सरबर गाहे खुदा में, वही सर कलम हो गाया करबला में। जो का था जो सरबर गाहे खुदा में, वही सर कलम हो गाया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो। बोले ना मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जान कैसी है ये बेज़बानी, बहातुर पियासू कहे बंद पानी, मुक़द्दर में हो ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। কুফা নগরীর মানুষ বেঈমানি করে দাওয়াত দিয়ে নিছে, দাওয়াত দিয়ে নিয়া কুফা নগরীর মানুষ ইমাম হালিমা কাম ইমাম হুসাইনের সাথে বেঈমানি করছে রে। কিন্তু ওই কুফা নগরীর মানুষ ইমাম হুসাইনকে চিনে নাই।
খ্রিস্টান পাদ্রী চিনছে রে, নবী চিনার জন্য টাকাওয়ালা লাগে না, নবী চিনার জন্য বিল্ডিংওয়ালা লাগে না, নবী চিনার জন্য এলাকার কৃষক আর রিক্সার ড্রাইভার হইলেও চলে। যদি নবী চিনতে চায় আহলে বায়াতের প্রেম যদি অন্তরে নেই, বুঝবেন এটা নবীর পাগল। বড় টুপি পাঞ্জাবি ফাগরি লাগায়া দামি বিল্ডিং এ ঘুমায়া দামি গাড়ি দিয়া সইরা যদি আহলে বায়াতের প্রেমের কথা না কই, এটার ভিতরে কিছুই নাই। খ্রিস্টান পাদ্রী যদি ঈমান নিয়ে মরতে চাও, এটার মুখের সাথে লাগাই ইমাম হুসাইনের সাথে কালেমা পড়ো। কালেমা পড়ছে রে, কালেমা পড়ার পরে পরের দিন সকালবেলা ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের পাকের সের মুবারক নিয়ে গেছে। ইমাম হুসাইনের মাজার দুইটা, কয়টা? একটা সের মুবারকের মাজার আর একটা দেহ মুবারকের মাজার। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ মুসলমান, কেল্লা বাবার মাজার কয়টা? কেল্লা বাবার মাজার কয়টা? একটা খরমপুরে আর একটা বাহুবলে। মারহাবা কও। এ মুসলমান শোনো রে, এ আপনার খরমপুরে শুধু কল্লা আছে আর বাহুবলে আছে ওনার দেহ। মুসলমান শোনো রে, ইমাম হুসাইনের পাকরে যখন শাহাদাত বরণের পরে চারদিকে নিয়ে যায়, সবাই তো যার যার মতো নিয়ে গেছে। হুসাইনের পাকের মাথা মুবারক দাফন করা হয়েছে। কিন্তু শোনো, হুসাইনের পাকের শাহাদাতের পরে যে দুইটা লোক ইমাম হুসাইনের সাথে বেঈমানি করছে, এই চেয়ারটার আশায়, ক্ষমতার লোভে, রাজত্ব পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, ওই দুইটা লোক হলো একটা ইবনে জিয়াদ আর একটা শিমর। ওই ইবনে জিয়াদ ছিল একজন নারী লোভী মানুষ। কারণ নবীজির স্ত্রী, নবীজির কলিজার টুকরা নাতিদেরকে আঘাত করবে, এ লোকটা বালা হইতে পারে না। এটা 100% বদমাইশ। কথা কোন না ঠিক কি? নবীর সামনে বেয়াদবি করবে যে লোকটা, এটা ভালো হতে পারে না, এটা বদমাইশ। নবীজির নাম মুবারক শুনলে চুমা দিলে যার গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। নবীর নাতিদের সম্মান গাইলে, কারবালার মাহফিল করলে যাদের গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। মিলাদুন নবীর মাহফিল করলে যাদের গায়ে লাগে, এটা ভালো মানুষ, এটা বদমাইশ। এটা কোন ঠিক? বকাবকি করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য প্রেম পয়দা করা। ভালো না লাগলে করবেন না, তবে বিরোধিতা করবেন না। বিরোধিতা করলে আপনাদেরকে আমরা এদের সাথে তুলনা করি। বাতিল ফেরকার ওয়াহাবি বাতিল বলেছে, তাই আপনার ভালো লাগে না, করবেন না। আপনার বিষয়, আমার ভালো লাগে, আমি করবো, এটা আমার বিষয়। বিরোধিতা করার সাহস আপনারা কেউ দেয় না। শুনেন আমার মুসলমানেরা, আপনার কাছে মনে হয় যে আমি নাম ধরে কমামলে কইলে, জীবনও না। আমি জীবনে কই না যে অমুক ওহাবি অমুক সেটা, আমি কীর্তন কইতাম। আমার ওয়াজ দিয়ে আপনি বুঝে যাবেন কে হক আর কে বাতিল। কথা কই না, আমার হেরা ও দাওয়াত দিয়ে মাহফিল করা। কথা কই না, আমার হেরা ও দাওয়াত দিয়ে মাহফিল করা। হুজুর কি কর, হ শুধু কয়ে দে হুজুর, কে আমরা না করলে চলবে। কে আমরা না করলে, আমি চিন্তা করছি যে কে আমরা না করুক, আমি আমার মতো ওয়াজ করি। এ মাহফিলে যে ওয়াজ করবো, 2-3টা মানুষ আমার ভক্ত হইতো না, এটি আমার বাইতে হইতো না, ইটারে কেমন করে সারি দেবো। আরে মিয়া, মুনাফেক মার্কা আপনার মসজিদে সার্কিল হইব, 2000 টাকা বেতন, 3000 টাকা বেতন, হাদিয়াটা ভাইবার লাগা হে দাঁড়ায় দাঁড়ায় কেমন করে। আমার হেরা লই গেলে কইতে বেদা, এত মুনাফিক। যারা করে না তারা ভালো আছে, কিন্তু যেইটা কইরা আবার আরেক জায়গায় যায় এটা কয় যে বেদা, এটা মুনাফিক। যারা করে না তারা লোক আমরা দুশ্মনী নাই, হেরা তো করেই না। কথা কই না, হেরা তো মানেই না, হেরা লোক দুশ্মনী আছে। কিন্তু যেইটা করে আবার না কইরা অন্য জায়গায় গেলে হেডার ফুটলাটার গান গায়, এটা মুনাফিক। এর লাগে আমি আমার কোনো মাহফিলে ওহাবি বাতিল ফেরকা করে সেটাই না, আর জীবনে কই না। কিলে কই না, মানে আমি যদি এরা এমনি কই, এরা আমার কাছে আইবো, আমার কথা শুনবো, আমার সাথে বসবো, আমি এরা আদর করি, মায়া করি। আপনাদের তো, আপনারা জানেন তো আমার মাদ্রাসা কয়টা, এখানে অনেকে জানে আমার 5-6টা মাদ্রাসা আছে। আমি আমার মাদ্রাসার টিচার রাখি, আমি কমি মাদ্রাসা, আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা। আমি এর বিরুদ্ধে করলে নাফরমানি হইতো না, হইব না? আমি তো এর কাছে বলছি তো, আমার উস্তাদে যখন তাসবিহুল কোরআন পড়াইতেছে কারিয়ানার, আমার কই তুই তিনটা ফইরা দেয় আমরা
গালাগালিও করবি। উর্দু কি পহিলে একটা কিতাব আছে নুরানিতে পড়ায়, নুরানির পোলাপাইন যখন নুরানি সেকেন্ড ক্লাসে উঠে এটা পড়ায়, এটার ভিতরে লেখা আছে মেরা নবী নূর। আমি যখন কমি মাদ্রাসায় পড়ি আমি হুজুরের লোকে লেগে গেছি, হুজুর এমনি তো কইছে নবী নূর। এরপরে আমারে মাদ্রাসার যে সভাপতি আর দিয়ে ডাক দিয়ে কইছে, এ ফুলার এনে ভর্তি করেছি কেটা? কইছে যে আমরাই করাইছি, ফটো আইছে। আচ্ছা তুমি আমার এডিলে কথা কই না, আমি আসলে কথা কই কিলে কই না। আমি যদি সবাই যদি গালাগালি করে ওহাবি বা তাহলে এটা এটা কয়, আচ্ছা তো এরা আমার কাছে আইবো? আমরা দলের ভিতরে যে কিছু বালা কাম আছে এটা এরা বুঝান না কেন আপনি? কথা কই না, আপনি শুধু এরা বহাবই করবেন, এরা আমনে দূরে যাবো, আপনারা দেখলো থুথু দিব, গরম সুন্নি করবো আর বন্ধ করবো, দরকার কি মিয়া? কথা বুঝছেন নি? ইটার কারণে মারামারি, আর এটা আপনারা বামন বেড়ে বেশি না হগত না থাকতাম। আমার গাড়িটা ভাঙছিল মামুন ভাই, মনে আছে না? আমার চুল্লি ছিঁড়ে ছিল, ফাঁকড়িটা ফালাই দিচ্ছিল বাজার থেকে, এই 2019 সালের কাহিনী। ওই যে সুমন সার বাদ গেছিলাম কন্ডার ওয়ান, হ্যাঁ আসিস নি 2000 টাকা কম দিছিল। আচ্ছা হ্যাঁ না, তুই শরম পাইস না, এটা তুই চকলেট খাইলিস। মারহাবা কর। তাহলে আমরা যারা নবীর পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কিনা? যারা সুহাদে কারবালার পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কিনা? যারা মিলাদুন নবীর পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কিনা? যারা আহলে বায়াতের পক্ষে আমরা তার পক্ষে, ঠিক কিনা? মুসিবত রইল আমরা অসুবিধা নেই। মারহাবা কর। আমার প্রিয় মুসলমানেরা শোনো, তো ইবনে জিয়াদ ছিল একজন নারী লোভী মানুষ। কি লোভী? কি লোভী? ইবনে জিয়াদ ছিল একজন নেশাখোর মদ্যপায়ী মানুষ। ওই ইবনে জিয়াদ নারী লোভী হওয়ার কারণে নবীর একজন প্রেমিকা, আহলে বায়াতের প্রেমিক একজন সুন্দরী মহিলার জন্য সে পাগল ছিল। সুন্দরী মহিলা কয়, তুই ইমাম হুসাইনকে মারছ, তরে আমি মেরে। কেমনে মরছে? ইয়াজিদ নবীর নাতির জন্য করে দিছ, তোমার আল্লাহ এমনি ভালোভাবে মারবো, কেমনে মরছে একটু দেখো। ওই মহিলা ডাক দিয়া কয়, এই ইবনে জিহাদ, তুমি তো আমারে ভালোবাসো, ঠিক আছে আজকে আমি তোমাকে সময় দিব, চলো মরুভূমির মাঝখানে যাব। গোড়ার পিঠে চইরা ওই মহিলা সহ একসাথে যখন মরুভূমির মাঝখানে গেছে, নেশাখোর মানুষ মদ বেশি করে পান করাইছে। বেশি করে মদ পান করানোর পরে ইবনে জিয়াদ ওই পান্তরের ভিতরে একবার অচেতন হয়ে গেছে। মহিলা কয়, আমি তার হাত গুলা বানছি, তার পা গুলা বানছি, আমি বান্দা তারে মরুভূমির মাঝখানে ফালাইয়া রাখছি। যদিও মক্কা মদিনাতে গরমের দেশ, রাতটা কি ঠান্ডা কম না বেশি? ওই মরুভূমির প্রান্তরের ভিতরে ফালাইয়া দিয়ে আসছে রে। মরুভূমির প্রান্তরের মধ্যে ওই জায়গার ভিতরে ময়রা পয়সা গইলা ছিল, কেউ তার দেখে নাই, কেউ তার খবর জানে নাই। মহিলা কয়, আমি তার গর্দানটা ইমাম হুসাইনের গলা মুবারক যেমনে কাটছে, তার কল্লাটা এমনে কাটছি, তার দেহের গোশতগুলা খাইছে। আর ইবনে জিয়াদ তার প্রতিনিধিরা খুঁজতে খুঁজতে চারদিকে খুঁজতে মরুভূমির প্রান্তরে দেহ পায় নাই, শুধু কল্লাটা পাইছে। কল্লাটা নিয়ে কুফা নগরীর বড় বিল্ডিং এর উপরে নিয়ে রাখছে। কুফার মানুষ বলে আমরা তাকে দেখছি, ইবনে জিয়াদের যে কাটা কল্লাটা, ওই কাটা কল্লার নাকগুলার ভিতর দিয়া সাপ দুইটা 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 তারা ধ্বংসন করছে। ভালোভাবে মরো। যে লোকটা চুরি চালাইছিল শিমর, এর কাজ ছিল নেশা করা। নেশার ঘুরে হয়, নেশার ঘুর বেশি আক্রমণ করার পরে মদ পান কইরা বাথরুমের ভিতরে প্রবেশ করছে প্রস্রাবার পায়খানা করার জন্য। ওই জায়গায় পিছলা খায়া পইরা বাথরুমের ভিতরে ইন্তেকাল করছে, মরছে। নবীর নাতিকে কষ্ট দিয়া ভালো মরণ হবে না, নবীর শানে বিয়াদবি করে ভালো মরণ হবে না। এ হুসাইনি কাফেলার প্রত্যেকটা যুব সমাজদেরকে আমি বলছি, প্রবাসী যুবকদেরকে বলছি, তোমাদের কপাল বড় ভালো। হযরতে দয়াল বাবা আব্দুল মান্নান শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুসাইনি কাফেলার উদ্যোগে তোমরা সুহাদে কারবালার মাহফিল সাজাইছো। আমার বিশ্বাস ইমাম হুসাইন তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। তোমাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি, নবী পরিবারকে যেমন ভাবে ভালোবাসো, মোহাব্বত করো, তেমন ভাবে ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করার আগে বলছিল,
আমি 2 রাকাত নামাজ আদায় করি, তারপর তোমরা আমার গর্দানে ছুরি চালাইও। ইমাম হুসাইন ওই 2 রাকাত নামাজ যদি না পড়তো, হাই রে এখন এদিকের নামাজ পড়া লাগতো। আল্লামা ইকবাল কো ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হইছে কারবালার পরে। কারবালাকে মোহাব্বত করো, সোহাদে কারবালা ইমাম হুসাইন রে ভালোবাসো, নামাজ পড়ো না। এই ভালোবাসা দিয়া কোনো লাভ হবে না। নামাজ পড়ো, তাইলে ইমাম হুসাইনের মোহাব্বত পয়দা হবে। আশেক বলে ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। ইমাম হুসাইনকে সালাম দিতে কষ্ট হয় আপনাদের? কারা কারা সালাম দিতে চান? 2টা হাত সুদা উঠে দেখান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই 2টা হাতকে নবী রঙের পতাকা বানানোর বলেন আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম। হয় নাই জোরে আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, दीन की पनाह हुसैन है, मेरा हुसैन है बादशाह हुसैन है, दीन की पनाह हुसैन है। जिसके धोखे से कोफे बुलाया गया, जिसको बैठे बिठा सताया गया, जिसको बच्चों को पिया सरोला गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। जिसने हक़ करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक़ करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुपर खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। शजबर अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पनाह हुसैन है, हुसैन है दीन की पनाह हुसैन है। हुसैन रे ভালোবাসতে নামাজ লাগবে নি? লাগবো পড়বাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়ে আমরারে নামাজ শিখিয়ে দিত। আমরা কুমিল্লার শাহপুর দরবার শরীফের বাগদাদি মুর্শিদ কেবলা কইয়া গেছে, কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। পড়েন আমিন। সবাই পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ।